বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারী বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় এই ইসলামিক বক্তা। কিন্তু কে এই মিজানুর রহমান আজহারী? মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশি ইসলামী বক্তা, ধর্মপ্রচারক ও লেখক। তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেন। মিজানুর রহমানের পিতা একজন মাদ্রাসা শিক্ষক। 1990 সালের 26শে জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের করমতলা গ্রামে। তিনি ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারী উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান 2014 সালের 29শে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যা সন্তানও রয়েছে। আজহারী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল ও 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার লাভ করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কুরআন অ্যান্ড অ্যানালাইটিক্স স্টাডি এর উপর 2011 সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। তিনি 2010 সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন। 2015 সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। তার মাহফিলে প্রায় তার মাধ্যমে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়। আজহারীর প্রথম বই মেসেজ, আধুনিক মরণে দিনের ছোঁয়া 2021 সালের অমর 21শে বইমেলায় প্রকাশিত হয়। আজহারীর দ্বিতীয় বই আহ্বান, আধুনিক মরণে আলোর পরশ 2022 সালে প্রকাশিত হয়। তার লেখা তৃতীয় বই রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ প্রকাশিত হয়। সর্বশেষ তার চতুর্থ বই প্রকাশিত হয়, জেগে ওঠো আবার। 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন। দেশ বিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক এবং একাধিকবার নিষিদ্ধ হয়েছে। 2020 সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সাংসদ কর্তৃক দাবি করা হয়। একই সময় ঘরে ঘরে সাঈদীর জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট বলে অভিহিত করেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন। 2021 সালের অক্টোবরে লন্ডনে আই1 টিভির আমন্ত্রণে ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাজ্যে হোম অফিস ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা ও ঘৃণা বক্তব্য ছড়ানোর অভিযোগে তাকে যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়া হয়। প্রবেশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করা হলেও ভিসা বাতিলের পক্ষে রায় দেয় আদালত। 2023 সালের 6 ডিসেম্বর আজহারীর টুইটার অ্যাকাউন্ট থেকে ফিলিস্তিন ও ইসরায়েল নিয়ে করা একটি টুইট নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীকালে 8 ডিসেম্বর তিনি টুইটের ব্যাখ্যা দেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি কখনো টুইটার চালাইনি, আমি শুধু আমার ভেরিফাইড ফেসবুক পেজটি চালাই। কয়েকদিন আগে অন্য এক ব্যক্তিকে আমার টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড করার দায়িত্ব দেওয়া হলে ওই ব্যক্তি এসব টুইট করে। বিতর্কিত ওই টুইটকে মিসলিডিং টুইট দাবি করে দেখামাত্রই সেটি ডিলিট করতে বলি। তাফসির মাহফিলে তার উপস্থিতিতে রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হওয়া এবং মাহফিলে দেলোয়ার হোসাইন সাঈদীর উদাহরণ দেয়া নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সমালোচনা করতে থাকে। পরবর্তীতে তাকে নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হলে তিনি 2020 সালের 29শে জানুয়ারি ফেসবুকে একটি পোস্ট দিয়ে মালয়েশিয়া পাড়ি জমান, যেখানে তিনি উল্লেখ করেছেন উচ্চতর গবেষণার উদ্দেশ্যে গেছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের পট পরিবর্তনের পর 4.5 বছর পর গত 2রা অক্টোবর 2024 খ্রিস্টাব্দ বুধবার দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পর এক এক করে প্রায় প্রত্যেক বিভাগেই তার মাহফিলের আয়োজন করা হয় এবং তার প্রত্যেকটি মাহফিলেই রেকর্ড সংখ্যক যুবকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা নিয়ে অনেকের মনে শঙ্কাও তৈরি হয়। পরিশেষে বলবো, আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তাকে অসম্মান করার মতো কোনো মানুষ পৃথিবীর বুকে জন্মই হয়নি। আর আল্লাহ তাআলা
যাকে অসম্মানিত করবেন তাকে সম্মান দেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে আজ অবধি জন্মগ্রহণ করে নাই, কিয়ামত পর্যন্ত করবেও না। আল্লাহ হাফেজ।